নমস্কার বন্ধুরা, প্রতিদিন সকালে আমরা যে ধরনের কাজ করে থাকি আপনাদের সাথে সেই ধরনের কাজই আজকে কিছুটা শেয়ার করব। দেখেন, আমি, বাবা, মা, ভাই চারজন মিলে আমরা সকালেই মাঠে চলে এসেছি একদম 5টা সাড়ে 5টার দিকে। আসার পরে বাবা অনেক আগে আসে, বাবা 4:30টার দিকে আসে মোটামুটি। 4:30টার দিকে এসে বাবা মোটামুটি জবা, আমাদের অন্য জমিতেও জবা আছে এবং রজনীর মাঝে মাঝেও জবা লাগানো হয়েছে, সেই জবাগুলো আমরা তুলে ফেলি। প্রথম আমার বাবা তুলে ফেলে এবং তারপরে আমাদের রজনী তোলে। ভাই আর আমি বেশিরভাগ রজনীটা তুলি। এখন থেকে আমাদের বরবটি তোলার টাইম হয়ে গেছে মোটামুটি। আপনারা আগে যে শশার ব্লগ দেখেছেন সেই শশার জমিতেই আমরা বরবটি লাগিয়েছি কিছুটা জমিতে, এবং বেশ ভালোই হয়েছিল। আমাদের অপরিষ্কার জায়গায় যেভাবে লাগানো হয়েছিল তাতে বেশ ভালোই হয়েছিল আমাদের বরবটি, কিন্তু আমরা বুঝতে পারিনি দাম কমের কারণে প্রথম দিকে আমরা বেশ যত্ন না করার জন্য এরকম ঘাস হয়ে গেছে। কিন্তু পরপর 2-3 দিন বেশ ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের বরবটির গাছগুলো মোটামুটি লাল লাল হয়ে আছে এবং পোকায় দেখেন পাতাগুলো খেয়ে নিয়েছে বেশ। আমাদের এদিকের যে বাজারগুলো বসে মোটামুটি 8টার মধ্যে বাজার বসে যায়, 7:30 8টার দিকেই বাজার বসে যায়, যার কারণে আমাদের বেশ ভোর ভোর আসতে হয়, এসে বরবটিগুলো তুলে বাজারে নিয়ে যেতে হয়। আজকে মোটামুটি আমাদের 22 কেজি 23 কেজি মতো বরবটি হয়েছিল এবং 22-23 টাকা মতোই দাম ছিল। আপনারা যদি এই ধরনের চাষের ভিডিও এবং নার্সারি জাতীয় ভিডিও দেখতে চান অবশ্যই আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদের মধ্যে পৌঁছে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন, আমিও কিছু বরবটি তুলে নিয়েছি এবং এই পুরো জমিটিতেই বরবটি লাগানো হয়েছে এবং পাশের যে শশার জমি ছিল ওটিতে আমরা চিচিঙ্গা লাগিয়েছি। দেখেন, এইভাবে বরবটির ফুলগুলো এরকম দেখতে হয়, অনেক সুন্দর ফুল দেখতে। আর ওর সাথে ছোট বরবটিও আছে। এই যে দিদি তুলছে, এই দিদি আমাদের সবসময় মোটামুটি কাজ করে, নার্সারির কাজও করে এবং বাড়ির যদি কোনো কাজ থাকে সেটাও করে এবং মাঠের কাজও করে। ওই পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন ওই জমিতে আমরা এবার ধানের পাতা বীজ ফেলবো। কিছুদিনের মধ্যেই ধানের পাতা বীজ ফেলবো এবং কিরকম কি হয় আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।